ও দুনিয়ার মুসলমান আল্লাহর বান্দা গোলাম, দেখেন হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি কিভাবে তওবা করলেন। এমন তওবা করেছেন যার কারণে আল্লাহ তাআলার কাছে যুগ শ্রেষ্ঠ ওলিতে পরিণত হয়ে গেছেন। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহির একটা কন্যা সন্তান ছিল। কন্যা সন্তানটি মারা যায়। মারা যাওয়ার পর কিছুদিন বাদে তিনি ঘুমিয়ে গেছেন লাইলাতুল কদরের রজনী। ঘুমানোর পর দেখেন তিনি স্বপ্নের মধ্যে এমন অবস্থায় উপনীত হয়েছেন যে পিছন দিক থেকে বিশাল একটা সাপ তাকে ধাওয়া শুরু করে দিয়েছে। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি তিনি দৌড় শুরু করে দিয়েছেন। দৌড়াতে দৌড়াতে সামনে দেখে একটা বৃদ্ধ লোক সাদা কাপড় পরিহিত অবস্থায় সেখানে বসে আছে। ওই লোককে বলল, আমাকে একটু হেল্প করুন, আমাকে একটু সাহায্য করুন। ওই সময় বৃদ্ধ লোক বলে, না না না, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, আমি তোমাকে হেল্প করতে পারবো না, কারণ আমি হচ্ছি দুর্বল। তুমি যাও সামনের দিকে এগো। সামনের দিকে এগোতে থাকে এগোতে এগোতে দেখা যায় ওই যে দূর থেকে একটা বালাখানা দেখা যায়। বালাখানার কাছে গিয়ে দেখে ওই যে মারা যাওয়া সন্তানটি, কন্যা সন্তানটি সেখান থেকে বেরিয়ে আসছে। বেরিয়ে আসার পর দেখে তার কন্যা সন্তানটি অতীব চমৎকার করে কোরআনে কারিম আবৃত্তি করে, অত্যন্ত চমৎকার করে কোরআনে কারিম পাঠ শুরু করে দিয়েছে। ওই সময় মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি তার কন্যাকে বলল, ওরে মা, তুই তো কোরআনে কারিম পড়তে জানতি না, তুই তাহলে কিভাবে কোরআনে কারিম পড়া শিখলি? ওই সময় তার মেয়ে উত্তর করে, বাবা তুমি তো জানো না, আমরা যখন ছোট অবস্থায় মারা যাই, যে কোনো সন্তান, মুশরিক সন্তান হোক না কেন, মুসলমান ঘরের সন্তান হোক না কেন, ছোট বাচ্চা যদি মারা যায়, ওই সমস্ত বাচ্চাগুলিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনে কারীম শিখায়। সেই সুবাদেই দেখা যায় আমিও চমৎকার আঙ্গিকে কোরআনে কারীম শিখতে পেরেছি। এরপরে তার বাবাকে বলো, তুমি তো জানো না, ওই যে একটা বিশাল সাপ, যেই সাপটা তোমাকে দাওয়া করছিল জানোনি, ওই সাপটা হচ্ছে তোমার বদামূল। তোমার বদামূল এতটাই শক্তিশালী হয়ে গেছে যে তোমাকে পিছন দিক থেকে দাওয়া করেছে। আর সামনে যে বৃদ্ধ লোকটাকে দেখছিলা, ওই বৃদ্ধ লোকটা আর কেউ নয়, এই বৃদ্ধ লোকটি হচ্ছে তোমার নেকামল। তোমার নেকামল এতটাই দুর্বল হয়ে গেছে যার কারণে তোমার বদামলের সাথে প্রাধান্য বিস্তার করতে পারছে না। ওরে জেনে নাও, ওরে বাবা, তুমি কবে আর তওবা করবা? এখনো কি তোমার সময় আসে নাই? আর কত মদ খাইবা, আর কত মাদক সেবন করবা, আর কত পাপাচারের ভিতরে থাকবা, আর কত অপরাধ করবা, আর কত অন্যায় করবা, জুলুম করবা, এখনো কি তোমার সময় আসে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলাম ইয়াকনি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনদের কি এখন সেই সময় আসে নাই? আল্লাহ তাআলার ভয়ে তারা তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে, আল্লাহ তাআলার ভয়ে তাদের হৃদয় বিগলিত হয়ে যাবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ মালিক আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারগণ, তোমরা আমার কাছে নাসুহা তওবা করো। নাসুহা তওবা মানে, এর মানে হচ্ছে খাঁটি তওবা, নিখাত তওবা। খাঁটি তওবা যদি তোমরা করতে পারো, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তাহলে দেখা যাবে যে তোমাদের প্রতিপালক আল্লাহ তোমাদের পাপ রাশিগুলো ক্ষমা করে দিবেন এবং আরেকটা পুরস্কারে পুরস্কৃত করবেন। সেই পুরস্কার হচ্ছে তোমাদেরকে জান্নাত দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাতি তাজরি, তোমাদের কেমন জান্নাত দিবেন, যে জান্নাতের পাদদেশে দেখা যাবে নহর প্রবাহিত হয়ে যাবে। এরকম একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিবেন যদি আমরা নাসুহা তওবা করতে পারি, যদি আমরা খাঁটি তওবা করতে পারি, যদি আমরা নিখাত তওবা করতে পারি, তাহলে আমাদের জন্য জান্নাত। হাকিকত সে তো দুনিয়া বেখবর হাই, দুনিয়া কি নুমাইশ পর নজর হাই, নমি গুয়ম কি আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা খুদাবাস। সেই জন্য আমাদের প্রত্যেককে তাওবায়ে নাসুহা, খাঁটি এবং নিখাত তওবা করতে হবে। যদি সেই তওবা করতে পারি,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবা কবুল করে আমাদেরকে মাগফিরাত দান করবেন এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের পাদদেশে নহর প্রবাহিত থাকবে। সুবহান